ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে উচ্চ আওয়াজ দিয়ে আমার সঙ্গে একটু ঠোঁটটা মিলিয়ে সুন্দর জবান দিয়ে কথা বলবেন আর সাউন্ডের জোর একটু বাড়ায় দেন আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عجيب صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশ যা ও মুর্শিদ ও একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চাঁদ কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে
আবের নেওয়ারি রে কসবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরি রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد কত এসে যাই কেটে মোহময় দুনিয়ার রঙিন স্বপ্নে বেশে বেশে কাটাও যে বিলাসী জীবন কাটাও যে বিলাসী জীবন বেঁচে থাকা হবে না চিরকাল রবে না বেঁচে থাকা হবে না চিরকাল রবে না সাথে যাবে শুধু সাদা কাফন তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন শতবাহারি সুখের সারি দুনিয়ার প্রেম দায় দোলা লোভে বেসামাল ভুলে পরকাল লোভে বেসামাল ভুলে পরকাল হয়ে যায় তো বলা দুদিনের দুনিয়াতে আসবে মরণ তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন ভাবো একবার ঘোর আঁধার শিহরেতে নেই কোনো বাতি নরম বিছানা সে তো আর রবে না নরম বিছানা সে তো আর রবে না থাকবে না কেউ আর সাথী সকলে মোহমায় মায়ার বাঁধন তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতে আল্লাহ মউতে আল্লাহ জীবনে আল্লাহ মরণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার সাথে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ তিন বন্ধনের আসামি আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি আমার মাথার কাফন খুলিয়া দেখো আমার মাথার কাফন খুলিয়া দেখো সে তাই সেজদার চিহ্ন আছে নাকি
নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি, নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি। আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, সে তাই কুরআনের নূরটা জ্বলে নাকি, নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি, শুনিয়া দেখো নবীজির কাছে আমার জমিন দেয় নাকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি। আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, সে পা আল্লাহর পথে চলেছে নাকি, নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। জোরে বলেন মারহাবা, একটু জোরে বলবেন কি মারহাবা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? জোরে বলেন। যদি আমার আল্লাহর প্রশংসা হয়, আমি একটু ঘুরিয়ে বলি যে সকল প্রশংসা হলো রবের। কার? জোরে বলেন রবের। তাহলে সকল প্রশংসা কার? রবের প্রশংসা যদি হয়ে থাকে, সেই রবের প্রশংসা করার জন্য নির্দিষ্ট একটা কোরআনের মাহফিলের একটি আয়োজন দেওয়া আছে। কিন্তু দোকানপাটে যারা আছে এরা আল্লাহর শুকরিয়া করার জন্য আসে নাই। জোরে বলে ঠিক না বেঠিক? এই জন্য আমরা সামনে যারা আছি সবাই মিলে এক বাক্যে সে আল্লাহ তাআলার প্রতি আমরা শুকরিয়া দান করব। লক্ষ কোটি বার বলার পরেও আল্লাহ তাআলার এক শুকরিয়ার মধ্যে আমরা কোটি কোটি গুণ সওয়াব নিয়ে নিব, আল্লাহর কাছে সাহায্য চাইব। এই জন্য জবান ছেড়ে দিয়ে এক বাক্যে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনি এখানে এসেছি কি শোনার জন্য বলেন তো ভাই? কোরআন হাদিসের কথা। কোরআন হাদিসের কি কথা শোনার জন্য আসি নাই আমরা? এখান কি এই মাহফিলের কমিটি আছে? কমিটি আছে বলেন, আছে? যদি থেকে থাকে তাহলে দোকানের সামনে একটা লোক, রাস্তাঘাটে একটা লোক থাকতে পারবে না। যদি মাহফিলে এই পরিবেশ তৈরি হয় তাহলে মাহফিলে এসে তারা বিভিন্ন রকম হট্টগোল গোলযোগ বাঁধিয়ে চলে যায়, কোরআন মাহফিলের বদনাম হয়। জোরে বলে ঠিক না বেটে? প্রয়োজনে বাড়িয়ে যেখানে বসলে বসবে, না হলে বাড়ি পাঠিয়ে দিতে হবে। একমত আছেন? আছেন? একমত আছেন? তাহলে রাস্তাঘাটে কেউ থাকবে না। স্বেচ্ছাসেবক যারা আছে তাদের বিনীত অনুরোধ করব আমি যে এই মাহফিলে সকলকে বসতে হবে। আর যদি এখানে বসতে ভালো না লাগে তাহলে সোজা বাড়ির দিকে চলে যাবে। জোরে বলে ঠিক না বেঠিক? আমি তিনটা তাকবীর দিব। তিনটা তাকবীরের মধ্যে প্রথম তাকবীরের জবাব দিবেন যুবকেরা, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের কাঁচা,
আর তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের দাড়িগুলো আর চুলগুলো পাকা, মাঝখানে দাঁতটাও ফাঁকা। কি রাজি আছেন? লিল্লাহি তাকবীর। এটা কি সবাই মিলে হয়েছে তো? হ্যাঁ, এবার যুবকদের ভিতরে যারা দাড়ি চুল কাঁচা তারা নারায়ে তাকবীর। যুবকদের তাকবীরের আওয়াজ হচ্ছে মাঝামাঝি, কিন্তু বৃদ্ধ যারা দাঁত ফাঁকা চুল পাকা এদের কি এতটা স্পিড হবে? জোরে বলেন হবে? কোনদিন যুবককালে এই মসজিদের বারান্দায় নামাজ পড়তে আসে নাই। বৃদ্ধ হয়ে গেলে লাঠিটা হাতে নিয়ে দাঁতটা যখন পড়ে যায় তখন কথা আর ঘুরতে চায় না, তখন লোকটা এসে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব নিয়ে নেয়, কিংবা 5 মিনিট আগে সুইচে টিপ দিয়ে আজান দিতে শুরু করে। কি দেয় না? নামাজেও আগে থাকে, তখন আজান কি বলে দেয় জানেন? কথাটা তার ঘোরে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হলো সঠিক লোকের আজান। আর যারা দাঁত ফাঁকা তারা কি কয়? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কে কয় কিনা? আকবার আর ঘুরবে আপনার? এখন ঘুরবে? তার মানে দাঁত পড়ে গেলে যা হয়, যখন গতি থাকে না তখন আসে মসজিদে। হিন্দুরা মারা গেলে ওদের পিছনেও দোয়া পড়ে। ওদের দোয়া হলো প্রথমে যুবকরা বলে হরি বল হরি বল, আর বৃদ্ধ যারা দাঁত ফাঁকা এরা বলে হগল বগল হগল বগল হগল বগল। ঠিক না বেঠে? একটা কথা তখন আর সোজা। এই জন্য বৃদ্ধদের সহযোগিতায় যুবক এবং চুলদারি যাদের কাঁচা তারা সবাই মিলে, বৃদ্ধরা সবাই মিলে একসঙ্গে দুটি হাত উঁচু করে দিয়ে তাকবীর দেব। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এই ঘরে জ্বালানো বন্ধ করতে হবে। এখনো যদি ঘরে জ্বালান তাহলে এই দীর্ঘ 16 বছর যা ঘরে জ্বালাইছেন তার সংসদে আর কবে জ্বালাবেন কন? হ্যাঁ, তাহলে কি ঘরে বলা যাবে? আর যাবে? ঘরে ঘরে সবার কোরআন আছে, আছে না? হয় হাফেজ আছে, নাই কাগজের কোরআন আপনার ঘরে দেখবেন আছে, আছে না? তাহলে ওই কোরআন আপনি তো ঠিকই জায়গায় রেখে দিয়েছেন, পড়েনও না, তা জ্বলবে কি করে? এই জন্য সংসদে জ্বালতে হবে। ওই জায়গায় জ্বালাতে পারলেই গোটা বাংলাদেশের মধ্যে কোরআনের আইন পাশ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আরেকবার দেখি, আপনাদের আওয়াজ কম হচ্ছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা, ইসলামের বন্ধুরা ওই দেখো হুঁশিয়ার সাবধান। তাহলে শত্রুরা হুঁশিয়ার সাবধান হলে আমার বন্ধুরা হুঁশিয়ার সাবধান হলে কি চলবে দুনিয়া? সম্মানিত হাজিরিন, মহিষাটি বাদেডিহি যুব সমাজের যৌথ উদ্যোগে 25তম ওয়াজ মাহফিল 21শে নভেম্বর ও হালকাই জিকিরের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, মাথার তাজ, একান্ত আমার প্রিয় আপনজন হযরত মাওলানা শামসুদ্দিন জাহিদি সাহেব, বড় সাহেবজাদা, প্রধান খলিফা ফুরফুরা শরীফ। আল্লাহ তাআলা প্রধান মেহমানকে সর্বদা সুস্থতা কামনা করতেছি। আমরা সকলেই বলে উঠছি আমিন। যুগ উপযোগী আলোচক মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ আশিকি, আল্লাহ তাআলা এই প্রধান বক্তাকেও কোরআনের আদ্যা হিসেবে গোটা বাংলাদেশে নয় গোটা বিশ্বের মধ্যে কবুল করুক। জোরে বলেন আমিন। আমার পূর্বে অনেকেই আলোচনা করেছেন। বিশেষ বক্তা হিসেবে হযরত মাওলানা জহির রাহান এবং হাফেজ মাওলানা মেহেদি হাসান ফারুকি, আমার একান্ত কাছের বন্ধু, খতিব মহিষাটি ও বাদেডি ডিহি দক্ষিণ পাড়া জামে মসজিদ
আল্লাহ তাআলা গোটা বক্তাদেরকে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আল্লাহর কোরআনের দায়ী হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন বিশ্বাস, আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলের সভাপতিকে সর্বদা কোরআনী খেদমতের জন্য এবং মসজিদের সভাপতি হিসেবে আছেন, আল্লাহ তাআলা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কোরআনের পক্ষে থাকতে পারেন সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার সামনে বসে আছেন এক ঝাঁক কোরআন পিপাসু, কোরআন প্রিয় মানুষ, আমার শ্রদ্ধেয় উস্তাদ ব্যক্তি বর্গগণ আছেন, অনেক হাফেজ আছেন, মাওলানা আছেন, মুফতি আছেন, অনেক বয়সে আমার বাবার সমতুল্য, আমার বয়সের সমবয়সী বন্ধুগণ, ছোট্ট ছোট্ট কচিকাচা মাসুম বাচ্চা এবং পর্দারে আড়ালে আছেন মা ফাতেমা, রাবেয়া, কুলসুমা, হাজেরার অনুসারী আমার মা ও বোনেরা, সকলকে আমি আর একবার আমার পক্ষ থেকে দোয়া এবং দোয়া চেয়েই আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসেন, আপনারা কেমন আছেন জোরে বলেন। যদি ভালো থাকেন তাহলে আপনার জায়গাগুলো দেখেন ফাঁকা, তাহলে আপনার মনটা এখনো ভালো নাই, যার কারণে আপনি গ্যাপ রেখেছেন, জায়গায় ফাঁকা ফাঁকা রেখেছেন। দেখেন, আপনি একটু সামনে সরে আসেন, ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। আসেন আসেন, দ্রুত আসেন, একটু জিকিরের তালে তালে আসেন। লা ইলাহা, আপনারা ওঠেন ওঠেন, ওই জায়গাটা পূরণ করেন, ফাঁকা জায়গা রেখেন না, সামনে সরে আসেন। ও সম্মানিত হাজিরিন, এখানে বড় সাহেবজাদা প্রধান খলিফা ফুরফুরা শরীফ, আমিও এই ফুরফুরা শরীফকে অনেক সম্মান এবং ভালোবাসি। আমার শ্রদ্ধেয় ছোট নানা গাড়াগঞ্জে বাড়ি মাওলানা আলাউদ্দিন সাহেবের হাত থেকে আমি ওই ফুরফুরা শরীফের বায়াত গ্রহণ করেছিলাম। যারা আমার সামনে আছেন তাদের, যারা এর মধ্যে আছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে অনেক দিন পরে আল্লাহ তাআলা বান্দারা এখানে সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সবাই বসেছেন আপনারা, ফাঁকা জায়গা পুরো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দিলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে, কাফেরেরা তাদেরকে, কাফেরের অনুসারীদেরকে বলেছিল, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, হামিম সেজদার মধ্যে 26 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআনে, আর এই কথা বলেছিল কাফেরেরা, তাদের অনুসারীদেরকে বলেছিল, ও কাফেরেরা আমার বন্ধুগণ শোনো, যখন কোথাও কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আয়োজন হবে, সেই জায়গায় তোমরা কখনোই ওই কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা কান দিয়ে শ্রবণ করবা না। প্রয়োজনে বাহিরে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় তোমরা হট্টগোল, গোলযোগ, মারামারি, বিশৃঙ্খলা করবে, তাহলে তোমরা বিজয়ী হবে। আজকের এই মাহফিলে যারা বাহিরে আছে, রাস্তাঘাটে যারা এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছে, এই আয়াতের অনুযায়ী আমি বোঝাইতে চাই যে এই আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বোঝাই দিয়েছেন, কাফেরেরা বলেছিল যে তোমরা কোরআন শ্রবণ করবে না আর তোমরা বাহিরে হট্টগোল মারামারি করবে। এই মাহফিলের বাহিরে যারা হেঁটে বেড়াবে, এই মাহফিলের বাহিরে যারা চলাফেরা করতেছে, আমি মনে করি ওই লোকগুলো ওই লোকদের অনুসারী। জোরে বলে ঠিক না বেঠিক? তাহলে এই মাহফিলের সৌন্দর্য বজায় করার জন্য আমার ভাইদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা দ্রুত এই মাহফিলের সামনে চলে আসুন। আপনি রাস্তাঘাটে এলোমেলোভাবে হইচই না করে, আপনি ফেতনা না করে আপনি এই মাহফিলের সামনে বসুন। এই মাহফিলে বসলে আপনার অনেক ফায়দা হবে, অনেক সওয়াব হবে। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের একটি আয়াত যদি, একটি অক্ষর যদি কেউ উচ্চারণ করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার 10টা নেকি তার আমলনামায় দান করে দেন। জোরে বলে ঠিক না বেঠিক?
তাহলে আল্লাহ তাআলার এই নেকি থেকে আমরা কেন বঞ্চিত হব? এত সুন্দর আয়োজনের মাঝে যদি আমরা এলোমেলোভাবে ঘোরাফেরা করি আর হট্টগোল করি, তাহলে কাফেরের অনুসারী হয়ে যাবে। জোরে বলে ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলার পবিত্র কোরআনে 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে আমি একটি সূরা বাছাইকৃত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা, সূরা আল কলম, মাত্র 4টি আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ও মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরা আল কলমের 1 নম্বর আয়াতে বললেন, কলমের কসম এবং তারা যা লিখে তার কসম। ও মুমিন মুসলমান ভাইরা আমার, কলমের কসম এই জায়গায় কেন দিল? তাহলে শুনে নেন মুসলমান ভাইরা, একটা কলমের মূল্য দুনিয়াতে আছে না নাই? আছে। এই কলমের মূল্য আছে নাকি বলেন? আছে। একটা জজ একটা কলম দিয়ে একটা সিগনেচার করে নিয়ে, একটা সই করে নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে, খেয়ে ফেলতে পারে। জোরে বলে ঠিক না বেঠিক? এই কলম দিয়া একজন জমির মালিককে নিজের কায়দায় কলম দিয়ে লিখে নিতে পারে। একজন উকিল তার কলম দিয়া তার অনেক কিছু করতে পারে। একজন মাস্টার, একজন শিক্ষিত অফিসার, একজন ব্যাংকার, সবাই লেখাপড়া করে কলম ধরা শিখলো, আর কলম দিয়ে ফাঁকি দেওয়ার কায়দাটাও শিখেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর এই কলম দিয়া গোটা বিশ্বের মানুষের মধ্যে আজকে বিভ্রান্ত করতেছে। কারণ বিভিন্ন রকম লেখালেখির মাধ্যমে ভালো কিছু লেখালেখি বাদ দেয়া মিথ্যা বানোয়াট কিছু কথা বিভ্রান্ত করার জন্য, সমাজকে জাগিয়ে তোলার জন্য, নষ্ট করার জন্য লেগেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, এই কলম দুনিয়াতে যারা ব্যবহার করতেছি, এই কলম আমার আল্লাহর ফেরেশতাদের হাতেও আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনে নেন, এই দুনিয়াতে যতগুলো পাপ আমরা করব, ওই পাপগুলো আল্লাহর ফেরেশতারা তার খাতায় ওই কলম দিয়েই লিপিবদ্ধ করে রাখবে। আবার এই দুনিয়াতে যত আমল করব, ওই আমলগুলো ওই কলম দিয়ে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, ও যশোরের মানুষ, 12 বাজারের মানুষেরা শুনে নেন, আল্লাহ তাআলার পবিত্র কোরআনে সূরা আল কলমের 2 নম্বর আয়াতে জানায় দিয়েছেন, আমার আল্লাহ ঘোষণা করলেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ওগো আমার পয়গম্বর, ও আমার বিশ্বনবী, আমার মুহাম্মদ, শোনো, আমি আল্লাহ, আমি রবের অনুগ্রহে তুমি পাগল নয়, বরঞ্চ তোমাকে যারা পাগল বললো ওরাই পাগল। জোরে বলেন ঠিক না বেঠিক? এক শ্রেণীর মানুষেরা কিছুদিন আগে থেকেও বলতো হুজুররা সব পাগল। আছে না নাই? এরকম লোক আছে না নাই? আছে তো। হুজুররা সব পাগল। কোরআন হাদিস যারা পড়ে, মাদ্রাসায় যারা লেখাপড়া করে, যারা মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, কারি হয়েছে, হাফেজ হয়েছে, ওরা সব পাগল। তার মানে ওরা পাগল নয়। আমার আল্লাহ বিশ্ব নবীকে জানায় দিলেন, নবী গো, আমি রবের অনুগ্রহে তুমি পাগল নয়। আল্লাহর নবীর অনুসারীরাও কখনো পাগল নয়। জোরে বলেন ঠিক না বেঠিক?
মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার নবীকে কেমন করে পাগল বলেছিল সেই কথা একটু বলে দিই। কাফেরেরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাথর নিক্ষেপ করে আঘাত করতে লাগলো, কাফেরেরা চারিদিক থেকে পাথর নিক্ষেপ করলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ময়দানে বলতেছে, এ কাফেরেরা রে, আমারে আর মাইরো না, আমি পাথরের আঘাত সইতে পারি না। চারিদিক থেকে বৃষ্টি যেমন পড়লে ঘন ঘন পড়তে থাকে, বৃষ্টির ফোঁটা গুনতেও কেউ পারে না, ঠিক তেমনি ভাবে পাথরগুলো কাফেরেরা বিশ্বনবীর উপরে আক্রমণ করলো, আঘাত করলো। বিশ্বনবীর নাকে লাগলো, মুখে লাগলো, মাথায়, হাতে, পায়ে সব জায়গায় লাগতে লাগলো। আর যেখানেই লাগে পাথর, বিশ্বনবীর শরীর থেকে রক্ত বাইর হয়, চামড়াগুলো চলে যায়। বিশ্বনবী বলে, কাফেরেরা রে, আমার মাইরো না, জন্মর আগে, পৃথিবীতে আসার আগে আমি আমার বাপকে হারিয়েছি, আর 6 বছর বয়সে আমার জন্ম দুঃখিনী মা, আমার মা জননী, আমার মা আমিনাকে হারিয়েছি, 8 বছর বয়সে আমার দাদাকে হারিয়েছি, এভাবে দুনিয়াতে হারিয়ে এসেছি। আমি এতিম, আমি এতিম, আমাকে আর মাইরো না, আমি সহ্য করতে পারি না। কিন্তু কাফেরেরা শোনে না, নিষ্ঠুর কাফেরেরা বিশ্ব নবীর গায়ে আঘাতের পর আঘাত করে পাথর নিক্ষেপ করে যায়। আর ওই কাফেরা বলে, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। ওই সময় আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুহাম্মদ তুমি তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নয়, পাগল বরং ওই কাফেরেরা। জোরে বলে ঠিক না ঠিক? ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলার বান্দারা শুনে নেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে যখন মানুষের দাওয়াত দেয়, দাওয়াতটা কেউ কবুল করে, কেউ কবুল করে না। আমরাও যারা আলেম ওলামা আছি, আমার চাইতে যারা বড় বড় মুহাদ্দিস আছে, মুফতি আছে, হাফেজ আছে, যখন দ্বীনের দাওয়াত দেয়, এই লোকগুলোর জন্য মানুষ একরকম বিরক্ত হয়, তারা দ্বীনের দাওয়াত কবুল করতে চায় না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে দাওয়াত দিব যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফরজ কাজ যতগুলো আছে কোরআন হাদিসের অনুযায়ী যত নিয়ম কানুন আছে আপনারা মেনে চলবেন। আপনারা কি মানতে রাজি আছেন? দেখি হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক সবাইকে। আমরা এখন যে কথা দিলাম, কিন্তু আমরা তো প্রতিদিন নামাজের মধ্যে সূরা পড়ি, সূরাতুল ফাতিহা, আছে না? প্রত্যেকটা নামাজের মধ্যে ফাতিহা দেওয়া আছে না নাই? ফাতিহা বাদে নামাজ কেউ কি পড়েছেন? একজন হাত উঁচু করেন যদি পড়ে থাকেন। কেউ আছেন নাকি ফাতিহা সূরা বাদে? তাহলে ফাতিহা সূরার মধ্যে আমরা প্রতিদিন বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ও আমার রব, আমাদের তুমি সেই পথে পরিচালনা করো যেই পথে হেদায়েত প্রাপ্তরা চলেছে, হেদায়েত প্রাপ্তরা, আর সেই পথে আমাদের পরিচালিত করো না যারা পথভ্রষ্ট। এই কথা বলি কি বলি না? প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, আর প্রতিদিন আমরা নামাজের মাধ্যমে ওয়াদা করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র তোমার ইবাদত বন্দেগী করি, তোমার দাসত্ব গোলামি করি, আবার তোমার কাছেই সাহায্য চাই। এটাও বলি কিনা ভাই? বলি কিনা? কিন্তু আমরা একটাও কাজে লাগাই না। আজকে যারা বললাম 5 ওয়াক্ত নামাজ কারা পড়বেন, আল্লাহর বিধিবিধান কারা মেনে চলবেন, আমরা হাত দুটি উঁচু করে দিলাম। ও মুসলমান, এই হাতটা যদি আপনার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সঠিকভাবে যদি আপনার আমল নিয়ত করেন, ওই অল্প কারণেই নিয়ত যদি সহি হয়, অল্প আমলই আপনার নাজাতের উপায় হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে যেই ওয়াদা করলেন, এই নিয়তটা যদি পাকাপোক্ত করে রাখতে পারেন, তাহলে আপনার জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। ইল্লাল্লাযীনা আমানু
আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। নিশ্চয় যারা ভালো কাজ করেছে, সালাত আদায় করেছে, আমি আল্লাহর নিয়ম কানুন মেনে চলবে, তাহলে আমি আল্লাহ তাদের জান্নাতের মধ্যে অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা মেনে চলবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এদের কঠিন আযাব দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, বিশ্ব নবীকে কাফেররা পাগল বলল, আর যখন রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, তার পালিত সন্তান যায়েদ, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এসে বলল, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আপনি উঠুন, চোখ দুইটা, আপনার চোখ দুইটা খোলেন। এইবার বিশ্ব নবী কোন রকম হুঁশ ফিরে পাইল, আর মুখে বারবার বলতে লাগলো, পানি পানি, আমারে পানি দাও। ওই হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছুটে চলে গেলেন কাফেরের দাঁড়ে দাঁড়ে, কাফেরদের বলল, একটু পানি দাও, একটু পানি দাও পয়গম্বর। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পানি চায়। এই কাফেররা বলল, না, মুহাম্মদকে মেরেছে, ভালোই করেছে, মুহাম্মদ পাগল, তোদের নবী মুহাম্মদ পাগল, তোদের নবী মুহাম্মদ পাগল। এইভাবে কেউ পানি দিল না। নবীজি আমার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর হাতে, ঘাড়ের উপরে হাতটা দিয়া হেঁটে হেঁটে যায়। একটি রাখাল উষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, এমন সময় উষ্টিওয়ালার কাছে বললো, একটু পানি দাও, না হলে একটু দুধ দাও। এইবার ওই উষ্টির মালিক বলতেছে, তোদের নবী মুহাম্মদ পাগল, মেরেছে, ভালোই করেছে। এবার মুহাম্মদ বললেন, এই উষ্টি, তোর মালিক আমারে চিনতে পারে নাই, কিন্তু তুই তো পশু, তুই তো যদি আমি আল্লাহর নবীকে চিনে থাকিস, তাহলে আমার কাছে চলে আয়। এইবার উষ্টিটা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া নবীর কাছে চলে এসেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জাতির জন্য রহমত, পশুর জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, গাছের জন্য রহমত, চন্দ্র সূর্য সব কিছুর জন্য আমার আল্লাহর নবী রহমত, মানুষের জন্য রহমত, সকল জাতির জন্য রহমত। ওই রহমতের নবী কি রহমতের নবীকে চিনে ফেলেছে জঙ্গলার পশু হইয়া। উষ্টি এসেছে, উষ্টির মালিক বলতে, এই নবী এমন একটা নবী, আমি তারে চিনতে পারি নাই, আমার উষ্টিটা তারে চিনে ফেলেছে। এই জন্য আর দেরি না করে উষ্টির মালিক এসে বলল, নবীজি গো, ও আল্লাহর নবী পয়গম্বর, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আর আমারে মুসলমান বানায় দেন। কালেমা তওবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এ আল্লাহ তাআলার নবীর এইবার আঘাত পাইয়া বাড়িতে চলে যায়। তার একটি বাড়ি আছে, যেই বাসায় একটু বিশ্রাম নেবে, সেই জায়গায় যেতে যেতে যায়েদকে বলল, তুমি চলে যাও, এখন আমি আমার বাসায় ঢুকবো। এমন সময় হাঁটতেছে টলকায়া টলকায়া, আল্লাহর নবী আর সোজা হয়ে দাঁড়াইয়ে থাকতে পারলো না। আল্লাহর নবী জমিনে পড়ে গেল, বালিগুলো তার কাটা জায়গায়, রক্ত বাহির হওয়া জায়গায় আল্লাহর নবী পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধুলা বালি লাগলো, আর কাটা জায়গায় বালি লাগলে আরো জ্বলে যায়, পুড়ে যায়। বিশ্ব নবী ডাক দেয়, আমার খাদিজাতুল কুবরা, দেখে যাও, দেখে যাও, তোমার আল্লাহর
নবীর কি অবস্থা করেছে। এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা চলে আসলো, আসার পরে বলছে নবী গো আপনার কি অবস্থা হয়েছে, কারা আপনার এমন অবস্থা করেছে। বিশ্ব নবী বলল ও খাদিজা আমি দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরেরা আমাকে পাথর মেরে আমাকে আঘাত করেছে, পাথরের আঘাতে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা বললেন ও নবীজি আপনি তাহলে আল্লাহর কাছে দোয়া করে বলেন যে আল্লাহ আমার ক্ষতগুলো শুকায়া দাও। নবীজি আমার রাগান্বিত হইয়া খাদিজাতুল কুবরাকে বলল আমার খাদিজা আমার এই ক্ষত আমার আল্লাহর কাছে দোয়া করে আমার ক্ষত সেরে দেবে এই কথা আমি বলবো না, কারণ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবীর এটা চিহ্ন দিয়েছে। আমার আল্লাহ তাআলা আল্লাহ যেদিন হাসরের মাঠে বিচার করবে আমার গুনাহগার উম্মতেরা যখন জাহান্নাম তার ওয়াজিব হয়ে যাবে আমি আল্লাহকে বলবো আমার রব ও রব আমার 632 খানা দাগের বিনিময় হলেও এক একটা দাগের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে জান্নাতি মেহমান বানাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে নবী দয়ার নবী মায়ার নবী এমন নবী আমাদের এত বড় নেতা, আর সেই নবীর আদর্শ মানি না, সেই নবীর বিধান মানি না, সেই নবীর অনুসরণ করি না, তাহলে এহকালেও শান্তি পাবো না, পরকালেও জান্নাতি হতে পারবো না। জোরে জোরে বলে ঠিক না বেঠে। অথচ আল্লাহর কোরআনের এবং নবীর আদর্শ জীবন গড়ার কথা বললে এক শ্রেণীর নাস্তিকবাদী মানুষেরা কাফের অনুসারী মানুষেরা এই কোরআনকে বাধা দেয়, আলেম ওলামাকে ফাঁসি দেয়, জেলখানার মধ্যে বন্দী করে রেখে গুম করে দেয়। জোরে বলে ঠিক না ঠিক আছে না নাই? এই কালীগঞ্জের একটা ছেলে ছাত্র শিবির করতে বলে একজন ওকে চোখ তুলে হাত কেটে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। জানেন কিনা আপনারা? জানা আছে আপনার? আল্লাহ তাআলা ওই যুবকের মা যে পাষণ্ড তাকে চোখ উপড়িয়ে দিয়েছিল, হাত পা কেটে নিয়েছিল, ওই পাষণ্ডর পায়ে হাত দিয়ে বলেছিল আপনি আমার সন্তানকে ক্ষমা করে দিন, আমার সন্তান ছাত্র শিবির আর করবে না, আগামীকাল থেকে আপনি ক্ষমা করলে আপনার দলে যোগ দেবে। বলে ওরাম ছেলে আমার দরকার নাই, আমার অনেক আছে। কোথায় গেল সেই সমস্যা, কোথায় গেল সেই দল, কোথায় গেল সেই নাস্তিকতাপনা, কোথায় গেল সেই খুনিরা? জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহর বিচার আছে না নাই? আছে না নাই? আল্লাহ যেদিন ধরবে সেদিন আর ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় নাকি ভাই? কষ্ট হয় নাকি? আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? মুসলমান ভাইয়েরা আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে সূরা আল কলমের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বললেন, আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনে নেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় অত্যন্ত সুন্দর একজন মানুষ ছিল, আর আল্লাহ তাই বলছে নিশ্চয় তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গোনা নাকি সওয়াব আছে? কোনটা? জোরে কোন? এই জেলা ফরিদপুরে প্রতি বছর ওয়াজ করতে যায়। মাদ্রাসার নাম একটি সুন্দর নাম, সদরঘাটের মাদ্রাসা। শুধু মুফতি আর হাফেজ ছাড়া ওখানে না, এত মুফতি আর হাফেজ। ওখানে মাহফিলে গেলাম, বয়ান শেষ করে খাবার খাইতে দিল। খাবার খাওয়ার পরে ভাই ফরিদপুরে একটু পায়েস খেতে দেয়। পায়েস খাইয়েছেন ফরিদপুরের? হ্যাঁ, আমি বলছি ভাই আমরা প্রতিদিন কথা বলি, আমার কণ্ঠ ভেঙে যায়, বসে যায়, এই জন্য এই পায়েস আমি খাবো না। তো জোর করে আমার 1 চামচ দিয়েছে। কয় চামচ? 1 চামচ দেওয়ার পরে আমি তো মুখে দেওয়ার সাথে সাথে বলছি সুবহানাল্লাহ। খাজিনদার মুফতি সাহেব বলছে হুজুর আমার
এলাকায় যারা সুবহানাল্লাহ খাবার খাইতে খাইতে বলে তাদের 3 বার নেওয়া লাগে। কয়বার? 3 বার জোর করে দিয়ে দিয়েছে। আমি আবার বললাম, ভাই এই যে সুবহানাল্লাহ বলা, খাওয়ার সময় সুবহানাল্লাহ বললো আর এর জন্য 3 বার দিলেন, এই আইনটা পাশ করলো কে ভাই? বলে আমাদের এলাকায় একদিন খানা হয়েছিল, কুলখানি বোঝেন নাকি? খানা এলাকায় হয়, খানা হয়েছিল। খানা খাইতে খাইতে খাজিনদারেরা ঘাটি দিয়েছে, গোস্ত দিয়েছে। শেষে একজন ব্যক্তি অত লোকের মাঝে ডাল মানে ডাউল আর খাবে না, জোর করে খাজিনদার দিয়ে দিয়েছে। দেওয়ার পরে ওই যিনি ডাল নেবে না সে বলছে বাস, রাগ করে বলছে বাস ওই হয়েছে। খাজিনদার বলছে, ডাল যে দিচ্ছে সেই ডাউলের খাজিনদার বলছে, ভাই আমাদের এলাকায় খানা খেতে এসে যদি কেউ বাস কয় তার ডাল 3 বার নেওয়া লাগে। কয়বার? 3 বার ডাল। এবার বলছে ডাউল 3 বার দেওয়া লাগবে, মানে কেরাম কথা। তা জোর করে 3 বার দেওয়ার পরে এবার ওই চাচা যে ভাই ডাউল যে নিয়েছে উনি বলতেছে, এক বাসে যদি 3 বার ডাউল নেওয়া লাগে তা এরপরে তো দইয়ের খাজিনদার আসবে, তাহলে আজকে আমি বাসের খেলা খেলেই যাব। এবার দইয়ের খাজিনদার এসে 1 বার দিয়েছে আর উনি বলছে বাস বাস বাস। খাজিনদার 1 বার দিয়ে আর একটা প্লেটে দিয়েছে। তখন ওই লোক বলছে, এই 1 বার বাস বললে যেখানে ডাল দেয় 3 বার, আমি বাস বলেছি 3 বার, তাহলে 3 তিরিকে 9 বার দই দে। কয়বার? তাহলে এই দুনিয়াতেই যদি 1-এর থেকে বেড়ে যায়, 1 বার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলার আরশের মাঠে, আল্লাহ তাআলার জান্নাতের বাগানে একটি সুন্দর জান্নাতি গাছ আল্লাহ লাগায়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই গাছ থেকে গোনা যত হবে, পাতা যত ঝরবে, আপনার গোনাগুলো তত ঝরে ঝরে পড়ে যাবে। এই জন্য জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? চলবে চলবে চলবে। সম্মানিত হাজিরিন, ডেকোরেশনের অত্যন্ত চাকচিক্যতা সুন্দর আছে, সবই সুন্দর, কিন্তু আজকের এই মাইকের সাউন্ডটা একটু ভিন্ন। আমাদের কানে এই জায়গা থেকে লাগাই আর আজকে সাউন্ড বক্স ওই সাইডে চলে গেছে। তার মানে আমার আলোচনা করতে একটু আঘাত, এই বুকে আমার আঘাত লাগতেছে। সম্মানিত হাজিরিন, তারপরে অনেক সুন্দর ডেকোরেশন আমি বুঝতে পেরেছি দেখেই, এখানে আয়োজকরা অনেক সুন্দর। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অবস্থায়, এই অবস্থা সবকিছু যখন নবীকে জানায় দেয়, 4 নম্বরে সূরা আল কলমের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিম আযীম। জনাবে বিশ্বনবীর চরিত্র অত্যন্ত সুন্দর চরিত্র। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর মতো এত সুন্দর চরিত্র গোটা পৃথিবীর আর একজনকে খুঁজে পাওয়া যাবে নাকি? আর আমরা যত নেতাই হই না কেন, যতই মুখোশ পরি না কেন, সব নেতার রিপোর্ট আছে, কিন্তু আমার নেতা বিশ্ব নবী ওই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো রিপোর্ট নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ও মা আয়েশা, আপনি যেহেতু বিশ্ব নবীর স্ত্রী, কনিষ্ঠ স্ত্রী, সব চাইতে ছোট্ট, আপনি বলুন তো আপনার স্বামীর চরিত্র কেমন? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ। বলছে, কোরআন তোমরা কিভাবে ধরো? পবিত্র অবস্থায় ধরি। তাহলে শুনে নাও, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবীরা, কোরআন যদি পবিত্র হয়, হুবহু কোরআন যেমন পবিত্র, আমার পয়গম্বর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনি পবিত্র। নবীর সাথে আর কারো তুলনা হয়? মুসলমান ভাইয়েরা আমার, ও আল্লাহর বান্দারা, এই নেতা কথা দিল, আল্লাহর নবী কথা দিল যে আমি দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম জোরে জোরে বলেন। হে আমার দিকে তাকান,
মনোনীত ধর্ম, আমার আপনার মনোনীত ধর্মের নাম জোরে বলেন কি? আর একটু জোর হবে। আপনারা এদিকে ওদিকে ডাকছেন, যারা সামনে ফাঁকা রেখেছেন পিছনে জায়গা হয়তো হচ্ছে না, আপনারা সামনে সরে আসেন, একটু একটু এগিয়ে এগিয়ে আসেন। আসেন ভাই, একটু আসেন, আমরা সবাই একটু সামনে এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর 40 বছর বয়সে কোনো শত্রু ছিল? জোরে বলেন, ছিল? আপনারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন? হ্যাঁ, আওয়াজ দেন না কেন? যশোর 12 বাজারের মানুষ এত শক্ত মানুষ, আর এই এলাকার মানুষের আওয়াজ এত ছোট্ট হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে একটু জোরে বলেন। আপনারা বলেন তো, বিশ্বনবী 40 বছর বয়স পর্যন্ত, জন্ম থেকে 40 বছর, এর মাঝে কোনো শত্রু নবীর ছিল? শত্রু হলো কয় বছর বয়সে? 40-এর পরে গোটা 23টা বছর। কয়টা বছর? তাহলে একটা ছোট্ট বাচ্চার শত্রু কিন্তু হয় না, হয়। এই বাচ্চা যখন সম্পত্তি বুঝে নেওয়ার মতো বুদ্ধি হয়ে যায়, আপন ভাই পর্যন্ত তখন শত্রু হয়। জোরে বলে ঠিক না ঠিক? তার মানে উপযুক্ত বয়সে গেলেই আমি আপনি তখন শত্রুতে পরিণত হই, আছে না নাই? কিন্তু বিশ্বনবী এমন এক নবী ছিলেন, দুনিয়ার বুকে তায়েফের ময়দানে যখন যুদ্ধ করে যুদ্ধ বিজয় করে নিয়ে আসলেন, তখন সকল কাফেরেরা, ইহুদি নাছাড়া বেধর্মীরা সকলেই পালাতে শুরু করলো। তিনি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন। বিশ্বনবীর ভয়ে তখন সকলেই দৌড়ে পালায়। একজন বৃদ্ধা মহিলা, সেও তার থলে নিয়ে পালাতে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আপনি কোথায় যাবেন মা? বলে, তুমি শোনো নয়, মুহাম্মাদের সন্তান মা আমিনার এতিম সন্তান মুহাম্মদ আমাদেরকে ধরে ধরে জবাই করবে, তার সামনে যাওয়া যাবে না, তার ভয়ে আমরা পালাচ্ছি। বিশ্বনবী বললেন, মা তুমি কি কখনো বিশ্বনবীকে দেখেছো, মুহাম্মদকে দেখেছো নাকি? বলো। বলে, না দেখি নাই, তবে দেখলে তো আমারে জবাই করবে। আসলে ছিল ভুল ধারণা। জোরে বলে ঠিক না ঠিক? এই জাতির মধ্যেও তেমনি আলেম ওলামার প্রতি যে ভুল ধারণা ছিল, দীর্ঘ 16টি বছর পরে সে মানুষগুলো তা বুঝতে পেরেছে। জোরে বলে ঠিক না ঠিক? পেরেছে কিনা বলেন? গোটা বিশ্বের মধ্যে যিনি নন্দিত আলেম, মুফাসসির কোরআন, সারা বিশ্বে কোরআনের তাফসীর করে গোটা বাংলাকে জাগিয়ে তুলেছে, গোটা বিশ্বকে জাগিয়ে তুলেছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। ইনি কখনো দেখেন কখনো মাথা নত করে নাই বাতিলের কাছে, সর্বদা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। জোরে বলেন ঠিক না ঠিক? শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস জেলখানার মধ্যে হতেই তিনি শেষ নিঃশ্বাস দিয়ে দিয়েছেন। হত্যা করুক আর যাই করুক, ওখান থেকে তার মৃত্যু হয়ে গেছে। ও মুসলমান শুনে নেন, আজকে বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, উনি জেল খেটেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর সঙ্গে। উনি বলেছিলেন, ও সাঈদী সাহেব, ও আল্লাহর কোরআনের পাখি, আপনি যদি ক্ষমা চান তাহলে লেডিস ফ্রাউন আপনাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বললেন, আমি কখনো বাতিলের কাছে মাথা নত করব না, ফাঁসির কাস্টে ঝুলবো। জেলখানার মধ্যে যদি আমার সারা জীবন কারারুদ্ধ করে রাখে, যদি আমার গুম করে দেয়, আমার শরীরটা যদি কেটে টুকরা টুকরা করে দেয়, তবু আমি সাঈদী, আমি কখনো বাতিলের কাছে ক্ষমা প্রার্থনা করব না। ও রব, তুমি আমাকে ক্ষমা করো। তাহলে আমরাও কখনো মাথা নত করতে রাজি নয়। জোরে বলে ঠিক না ঠিক? মাথা নত করলে আল্লাহর কাছে আপনার ধরা খাওয়া লাগবে। জোরে বলে ঠিক না ঠিক? কোন নেতার কাছে মাথা নত করা যাবে না, মাথা নত করব একমাত্র সিজদায়। জোরে বলে ঠিক না ঠিক? রাজি আছেন ভাইরা? কারা কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা এই আপনার এই জায়গায় যেন শোনে না, শুনে ফেললি বলে আপনার ধরবে না, এই জন্য আস্তে করছেন, হুঁশিয়ার সাবধানে, জোর হয় না। ইসলামের শত্রুরা
ইসলামের শত্রুরা। হ্যাঁ, তাহলে এই হুঁশিয়ার সাবধান আমার আপনার থাকা লাগবে। মুসলমান যে জাতি যতই নেতা দল বদল হয়েই আসুক না কেন, যে মানুষগুলো এসেছে কালেমার পক্ষে থাকা মানুষগুলো, ইসলামের পক্ষে থাকা মানুষগুলো, আলেম ওলামা কারোর ক্ষতি করার জন্য নয়। জোরে বলে ঠিক না ঠিক? আপনি ভেবে দেখুন, আপনি যখন দুনিয়ার বুকে আসেন নাই, আপনার বাপ যখন আপনার মায়ের সাথে বিয়ে হয়েছে, ওই বিয়েও কোনো ইহুদি নাসারা পড়াই না, ওই বিয়েও একজন আলেম পড়িয়েছে, ঠিক না বেঠে? তাহলে ওই আলেম আপনার মায়ের বন্ধু, আপনার বাপের বন্ধু। আপনি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার সাথে সাথেই আপনার আকিকার দেওয়ার দিনে ওই হুজুররাই আপনার নাম রেখেছে, ঠিক না বেঠে? কথা বলেন। আপনি মারা যাবেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আপনার জানাজার সময় কোনো নেতা আপনার জানাজা পড়াবে না। জোরে বলেন, পড়াবে? ওই 5 টাকার 500 টাকার মৌলবী মসজিদের খতিব ইমামকে আপনি সম্মান করেন না, অথচ সেই ইমাম সাহেবই আপনার জানাজা পড়ায়, আপনার বাবার জানাজা, আপনার মায়ের জানাজা, আপনার দাদার জানাজা, আপনার সমাজের জানাজা পড়ায়। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে ওই আলেম আপনার শত্রু? আলেমকে আপনারা শত্রু ভাববেন না। আর যদি শত্রু ভাবেন তাহলে একাল হারাবেন, পরকালও হারাতে হবে কি না ভাই? চাচা, হারাবেন না। এই জন্য কোনো আলেম, কোনো কোরআনের পাখিকে তাদেরকে কষ্ট দেবেন না। আল্লাহ তাআলার বান্দারা, মা বাবা কষ্ট করে কোরআন শেখানোর জন্য মাদ্রাসায় ছাত্রদেরকে ছোট্ট শিশু অবস্থায় মায়ের মাতৃকোল থেকে দুধ খাওয়ার পরে যখন একটু স্বাবলম্বী 5টা বছর হয়ে গেল, মা আশা করেছে, মা বলছে, ও রব, আমার যদি একটি ছেলে সন্তান হয়, আমার ওই ছেলেকে আল্লাহ তোমার ঘরের খাদেম বানাবো, তোমার ঘরের কোরআনের শিক্ষার জন্য আমি হাফেজ বানাবো, আমি মাওলানা বানাবো, আমি মুফতি বানাবো, আমি আমার সন্তানকে ছোটবেলা থেকেই তোমার রাস্তায় কুরবানি করবো। জোরে বলে ঠিক না ঠিক? আর ওই বাচ্চাগুলো আস্তে আস্তে কোরআনের জ্ঞান শিক্ষা নিয়ে নিয়ে 6666টি আয়াত, গোটা 30 পারা কোরআন তার মুখস্থ করা লাগে। আর গোটা কোরআনের হাফেজকে আপনি ভাষা খারাপ করে গালি দিলেন, আপনি তাকে মারলেন, আপনি তাকে অপমান করলেন, আঘাত করলেন। বিশ্বনবী বললেন, যদি কোনো আলেম ওলামাকে অপমান করা হয় তাহলে আমার জাতি, আমি মুহাম্মদ পর্যন্ত চলে আসে। জোরে বলা ঠিক না ঠিক? তাহলে ওই আলেম ওলামা আপনার শত্রু নয়, মা বাবার সন্তান। আপনিও ওই আলেম ওলামা ও মা বাবার সন্তান। মা বাবা নিজে আদর করে সন্তানদের ঠিক মতো ওই মাদ্রাসায় দেওয়ার পরে খাওয়াইতে পারে না, এলাকার লজিক কারা দেবে, কারা কোন দিন দাওয়াত দিয়ে খাওয়াবে? তারপরেও দেখেন আল্লাহ তাআলার মেহমানদারি, দুনিয়ার কোনো হাফেজ, কোনো মাওলানা, কোনো বক্তা, কোনো হুজুর না খেয়ে নেই, সবচাইতে ভিআইপি খাবার এরাই খায়। জোরে বলে ঠিক না ঠিক? খায় কি না? তাহলে এই মানুষগুলো সবচাইতে দামি মানুষ। একটা হাফেজের স্থান 6666টি আয়াত যদি কোরআনে থাকে, তাহলে ওই হাফেজের ভাগ্যে জান্নাতে হবে 6666টি আয়াতের জান্নাতের বিল্ডিং। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার একতলাও জুটবে কি জুটবে না আপনি নিশ্চিত নয়, কিন্তু একজন কোরআনের হাফেজ যদি সঠিক হাফেজ হয় তাহলে তার কোনো ভয় আছে নাকি ভাই? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার নবীকে ভোলার মতো নয়, নবীকে ভুলে যাওয়া যাবে না। দুনিয়াতে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পয়গম্বর এসেছেন, সব নবীদের সেরা নবী, পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটা পৃথিবী ধ্বংস হবে, আবার হাসরের মাঠে আমার আল্লাহর সঙ্গে আমার আল্লাহর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি বসবেন, আর পিছনের সকল নবীরা বসবে। তার মানে আমার আল্লাহর নবীর সম্মান আল্লাহ বেশি দিয়ে দিয়েছেন। জোরে বলে ঠিক না ঠিক? সেই নবী কখনো ভোলা যায় না, ভোলার মতো নাই। জোরে বলে ঠিক না বেঠে? আমার সাথে গান। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা,
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে ভুলে যেতে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও, জোরে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগিয়া মোদের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও, ওরে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগিয়া কেঁদে কেঁদে ভাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও, আবার ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে হবে একবার মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও মুমিন মুসলমান, ওই বুড়িমাকে বলতেছে, ও বুড়িমা তুমি কি মোহাম্মদকে চেনো? কখনো কি দেখেছো নাকি বলো? বলে না, কোনো দিন দেখি নাই, তবে দেখা হইলে আমার জবাই করবেন, এই জন্য আমরা সকলে পালায়া যাই। বুড়িমাকে আল্লাহর নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, বুড়িমা তোমার কষ্ট হবে, থলেটা আমার কাছে দাও, তুমি যেই জায়গায় যাইবা সেই জায়গায় আমি তোমারে এগিয়ে দিয়ে আসবো। এবার সবাই চলে গেছে। বুড়িমা যেহেতু বুড়ো মানুষ, এবার বিশ্বনবী বুড়িমাকে নিয়ে একটি পাহাড়ের কিনারায় যখন চলে গেল, আল্লাহর নবীকে ওই বুড়িমা বলল, ও বাবা এখানে আমার গন্তব্য স্থান, আর কোথাও যাওয়া লাগবে না। কিন্তু বাবা তুমি আমারে এত কষ্ট করে এগিয়ে দিলা, কিন্তু তোমার নাম ঠিকানা পরিচয় তো কিছুই জানা হলো না, তুমি কে? তুমি বলো, তোমার পরিচয় বলো। আল্লাহর নবী পয়গম্বর বলল, আমার বাবা হযরতে আব্দুল্লাহ, আমার মা হলো হযরতে আমেনা, আমি ওই আব্দুল্লাহ, ওই মা আমেনার এতিম বলা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িমা তখন বলল, যার ভয়ে আমরা পালাই আর সেই নবী আমার থলে এগিয়ে দেয়, তাহলে আমারে যারা ভুল বুঝাইছে, আমারে যারা ভুল শুনাইছে ওরা মিথ্যাবাদী। আমি তো দেখতেছি মুহাম্মাদের ব্যবহার এত মনোমুগ্ধকর, এত সুন্দর, এই লোকেরা বের হ, যেই নবীর ভয়ে তোরা পালিয়ে এসেছিস সেই নবীর চরিত্র এমন নয়, সেই নবীর ব্যবহার এমন নয়, আয় আয় সবাই বের হ। এসে বলল, বুড়িমা
যার জন্য পালাই, যার ভয়ে পালাই, সেই লোকটাকেই সামনে নিয়ে আমাদের ডাক দিচ্ছ কেন? এই বুড়িমা বলল, তোরা যা ভাবলে, যা বলেছিস সব ভুল বলেছিস, মিথ্যা বলেছিস। মুহাম্মাদের ব্যবহার আমি সেই ওই জায়গা থেকে আমার থলে এই পর্যন্ত এগিয়ে দেয়, তার মধ্যে কোনো অহংকার সুলভ আচরণ আমি পাই না। এই লোকেরা শোন, এই নবী হলো আল্লাহর পয়গম্বর, আসলেই সত্যিকারের নবী। আমি আর দেরি করব না, আমার সঙ্গে তোরা রাজি থাকলে বল, তাহলে একসঙ্গে এই নবীর হাতে বায়াত গ্রহণ করে মুসলমানের কালেমার দাওয়াত গ্রহণ করব। সকলে মিলে বলল ঠিক আছে বুড়িমা, তাই হোক। এইবার বুড়িমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা ও আল্লাহর পয়গম্বরের অনুসারী মানুষেরা শুনে নেন, তাহলে নবীজি আমার কত সুন্দর আদর্শ নেতা ছিল। ওই নবী এমন একটা নবী, এই নবী ভুলবার নয়। এই নবীজি আমার কন্যাদের আল্লাহ যা আল্লাহর বান্দিরা শুনে না, পর্দার আড়ালে আমার মা বোনের আছে, রাবিয়া ফাতেমা কুলসুমা হাজেরার অনুসারী আমার মা বোনের আছে। ও মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনে না, দুনিয়ার বুকে সম্মান বাড়িয়েছে মেয়েদেরকে। জোরে বলেন, মেয়েদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে কে? আমার চাচা বুঝেছে। চাচা বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্মান বাড়িয়ে দিয়েছে। কারণ আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। তার মানে জন্ম থেকে শুরু থেকে দুনিয়ার সৃষ্টির রহস্যের মধ্যে যখন প্রথম মানব জাতি সৃষ্টি করা হলো, তার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম তার সঙ্গী হিসেবে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তার মানে আদি যুগ থেকেই মেয়ে সৃষ্টি ছিল, ঠিক না বেটে? কিন্তু মেয়েদের মান ছিল না, তাদের সম্মান ছিল না, তাদের কোনো দাম ছিল না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি দাহিয়া কালবিয়া, এই দাহিয়া কালবি নামের এই লোকটি বিশ্বনবীর কাছে যে বলল, নবী গো, আমার এমন একটা পাপ আমি করে ফেলেছি, যেই পাপের কারণে আমার ঘুম হয় না, আমি খাইতে পারি না, আমি শুইতে পারি না, আমার কোনো কাজে মন বসে না। ওগো দয়ার নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আর এই বোঝা বহন করে চলতে পারতেছি না, আমারে আপনি ক্ষমা করুন, আর আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চেয়ে দিন। বিশ্বনবী বলল, দাহিয়া কালবি, তুমি কি এমন পাপ করেছো আমারে বলো। দাহিয়া কালবি তখন বলল, শুনবেন, যারা বলেন শুনবেন, এটা জিকির করেন, লা ইলাহা আদর্শ পানি অবস্থা তাড়াতাড়ি এক যোগ দেয়, একদম কয় মিনিট তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়া কালবি বিশ্বনবীকে তখন কেঁদে কেঁদে বলে, চোখে পানি বাহির হয়েছে দাহিয়া কালবি আর, ও বিশ্বনবী, আল্লাহর নবী গো, দুনিয়ার বুকে এমন একটি পাপ আমি করে ফেলেছি, সেই পাপের বোঝা আর আমি বয়ে চলতে পারতেছি না। আল্লাহর কাছে আপনি আমারে ক্ষমা চেয়ে দেন, আমারে ক্ষমা করুক। আমি খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না, শুইতেও পারি না, কোনো কাজে কর্মে মন বসে না। এবার যখন বিস্তারিত সব শুনতে শুরু করলো, নবীজি বলল, বলো কি পাপ করেছো? দাহিয়া কালবি বলতেছে, আমার সমাজের মধ্যে যাদের কন্যা সন্তান হতো তাদের দাফন কাফন বাদ দেয়া সরাসরি জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে আমি পুঁতে মেরে দিতাম, তাদের চাপা মাটি দিতাম।
চাপা মাটি দিতাম। ও মুমিন মুসলমান শুনে নেন, এই জন্য ওই দাহিয়া কালবি বলল বিশ্বনবী এমত অবস্থায় আমার স্ত্রীও ছিল গর্ভবতী, আমার সন্তানটা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার মুখোমুখি হয়ে গেল, এমন সময় আমার ব্যবসার জন্য বিদেশে যাওয়া লাগবে। আমার স্ত্রীকে আমি ওসিয়ত করলাম, ও আমার বিবি শোনো, তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা যদি ছেলে সন্তান হয় সযত্ন করে আদর করে রেখে দিবা, আর যদি কন্যা সন্তান হয় তুমি আমার পর্যন্ত দেখাবা না, দুনিয়ার বুকে তুমি আগে দাফন কাফন বাদ দিয়া জীবিত চাপা মাটি দিয়ে মেরে ফেলবা। একজন মা কি তার সন্তানকে জীবন্ত চাপা মাটি দিয়ে মারতে পারে নাকি ভাই? পারে? যদি মেরে ফেলতো তাহলে আমরা কেউ বাঁচতে পারতাম না। 5 থেকে 7 বছরের জন্য দাহিয়া কালবি চলে গেলেন ব্যবসার কাজে, চলে গেলেন বিদেশে, আর মায়ের গর্ভ থেকে সন্তানটি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তান হলো ছেলে নামে, এটা বড় কথা নয়, কিন্তু আসলে ওসিয়ত দিয়েছে স্বামী যে ছেলে হলে বাঁচায় রাখবা, মেয়ে হলে মেরে ফেলবা। আর সেই মেরে ফেলার তাগিদে যে ওসিয়ত দিয়েছে সেই কাজটাই আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে দিয়েছিল কন্যা সন্তান। দুনিয়াতে জন্ম হওয়ার পরে দেখে মেয়ে সন্তান, কন্যা সন্তান। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা, ব্যথা যন্ত্রণা, পেটের মধ্যে সন্তান লাঠি মারে, গুঁতো মারে, কিল মারে, ঘুষি মারে, কত কষ্ট হয়। মা খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, প্রসবের বেদনা, যন্ত্রণা, মাঝে সাঝে ব্যথার বেদনা। এই যন্ত্রণায় মা তবু সন্তানকে কষ্ট দেয় না। 10টা মাস কষ্ট করার পরে সন্তান দুনিয়াতে আসার পরে একটা নজর, একটা পলক দেখার সঙ্গে সঙ্গে মায়ের 10 মাসের ব্যথা সব ভুলে যায়। জোরে বলে ঠিক না? বা ঠিক যাই কিনা? সেই মা আমরা কত মানুষ অবহেলা করি, সেই মার সেই বাবাকে দেখাশোনা করি না, ভালোবাসি না, আদর করি না, সম্মান করি না, খাইতে পড়তেও তেমন দিতে চায় না। এখন আছে না নাই? আছে না নাই? এই দাহিয়া কালবির স্ত্রী সন্তান জন্ম হয়ে গেল কন্যা, মেয়েটা বড় সুন্দর ফুটফুটে, মেয়েটা অত্যন্ত সুন্দর হয়েছে, এত সুন্দর চাঁদের চন্দ্র সূর্য পর্যন্ত হার মেনে যাবে, এত সুন্দর চেহারা। ওই মেয়েটার মা চেহারা সুন্দর দেখে তার নাম রেখে দিল জামিলা। জামিলা অর্থ হলো সুন্দর। এই সুন্দরের সৌন্দর্য বাড়িয়ে তুললো নামটা দিয়া। মা তার জামিলাকে আস্তে আস্তে করে লালন পালন করে বড় করতেছে। ওদিকে 5 থেকে 7 বছরের জন্য স্বামী ব্যবসায়ী চলে গেছে, আসার সময় হয়ে গেছে। 7টা বছর পূর্ণ হলে আল্লাহর বান্দি জামিলার মা তখন সাজগুজু করে, নতুন জামা কাপড় পরাইয়া মেয়েটাকে আড়াল করে রেখেছে। এমন সময় জামিলার বাবা বাড়িতে এসেছে। জামিলার মা বলেছিল, জামিলা আজকে তোমার বাবা আসতেছে বাড়ি, তুমি একটু লুকিয়ে থাকবা। এসেই দেখতেছে তার সন্তান দুনিয়ার বুক থেকে ভূমিষ্ঠ হইয়াছে। এবার বলছে, আমার বিবি গো, আমি যে ওসিয়ত করেছিলাম যে তোমার ছেলে হলে বাঁচিয়ে রাখবা আর কন্যা হলে জীবন্ত চাপা মাটি দিবা, আমার সন্তান কে হয়েছে, মেয়ে না ছেলে বলো? এমন কথা বলতে বলতে হঠাৎ করে জামিলা একবারে বাহির চলে আসলেন। আব্বু, ও আমার আব্বু। এই আব্বু ডাকটা শুনলে সন্তানের ডাকে বাবা মুগ্ধ হয়, পাগল হয়ে যায়। সারাদিন বাবা পরিশ্রম করে ধানের খেতে, পাটের খেতে, বহু পরিশ্রম করে চাকরিতে বাবা পরিশ্রম করার বাবা যখন বাড়িতে আসে, সন্তান বলে আব্বু এসেছে। বাবা তার 2টি হাত মেলায় দিয়া, ডানা 2টা ঝাপটায় দিয়া সন্তানকে বুকের মধ্যে নিয়ে আদর করে কিনা? তার মানে বাবা শান্তি পায়, সারাদিনের পরিশ্রম ভুলে যায়। এই সন্তানের বাবা দাহিয়া কালবি তাকে যখন জামিলা আব্বু বলল, ডাকলো, মেজাজটা যেন অন্যরকম হয়ে গেল। বিবিকে তখন ধমক দিয়ে বলতেছে, আমার বিবি শোন, আমার কি সন্তান হয়েছিল বল? আমার এই মেয়েটা আব্বু বলে ডাকলো, কারণটা কি বল? বলে এটাই হলো, আমার গর্ভে যে সন্তান রেখে গিয়েছিলে এই সন্তানটাই হলো তোমার ওই জামিলা, আমার কন্যা সন্তান হয়েছে। আমি মা হইয়া কেমন করে নিষ্ঠুরের মতো, কসাইয়ের মতো আমার জামিলাকে আমি মেরে ফেলবো? ও স্বামী,
আমি তো মেরে ফেলতে পারি না, আমি মা, আমি জনদরদি মা, এই মা আমি কখনো সন্তানকে মেরে ফেলতে পারি না। তখন দাহিয়া কালবির মনটা অত্যন্ত কষ্টই ভারাক্রান্ত হইয়া গেল। দাহিয়া কালবি বাজারে ঘাটে গেলে, সমাজের মধ্যে বেড়ালে লোকে নানান কথা বলে, নানান গাল মন্দ করে, অনেক খারাপ খারাপ বলে। দাহিয়া কালবি শুনতে শুনতে মাথাটা খারাপ হয়ে যায়। দাহিয়া কালবি বলল, আমি আমার সন্তান জামিলাকে মেরে ফেলবো না, এই সমাজে আমার এই কথা শুনতে ভালো লাগে না। কিন্তু আমি দাহিয়া কালবি কেমন করে আমার জামিলাকে আনবো? তার মা তো 24টা ঘন্টা তারে পাহারা দেয়, আমি তার মায়ের কাছ থেকে কিভাবে আনবো? দাহিয়া কালবি একটা কৌশল আটলেন, বলল তার বিবিকে, ও বিবি শোনো, কতদিন হয়ে গেল তোমার মায়ের বাড়িতে যাওয়া হয় না, আমার জামিলাকে সুন্দর নতুন জামা কাপড় পরাইয়া, নতুন করে সাজুগুজু করাইয়া আমার জামিলাকে একটু সাজিয়ে দাও, আমি জামিলার নানার বাড়িতে যাব। জামিলার মা মনে করতেছে, তাহলে আমার স্বামী বুঝি জামিলার প্রতি ভালোবাসা বেড়ে গেছে, তার মানে তার মনে আর কোনো ষড়যন্ত্র, কোনো কৌশল নাই। জামিলার মা সুন্দর করে সাজুগুজু করাইয়া নতুন পোশাক পরাইয়া দেয়। মা তার সন্তানকে দিয়ে দিল বাবার সঙ্গে। বাবা তার সন্তানকে হাত ধরে নিয়ে যায়। যাইতে যাইতে মরুর বুকে যখন যায়, এ মুমিন মুসলমান, ও যশোরবাসী, 12 বাজারের মানুষেরা শোনে নেন। সন্তানটা বলছে, জামিলা বলছে, আব্বু, ও আব্বু, আমার নানিদের বাড়িতে আমার মায়ের সাথে বহুবার গিয়েছি, কিন্তু নানিদের বাড়ি নানাদের বাড়ির রাস্তা এটা নয়, তাহলে তুমি এই সাইডে কেন যাও? বলো না আব্বু, এই মরুর বুকে কেন যাও? কোনো কথা না বলে টানতে টানতে মেয়েটাকে মরুর মাঝামাঝি যখন নিয়ে গেল, মরুর বুকের মাঝামাঝি নিয়ে যায়। আর ওই দাহিয়া কালবি আগের থেকে একটি অস্ত্র জোগাড় করে ওই মাটিতে রেখে এসেছিল, অস্ত্রটা তুলে গর্ত কাটতে শুরু করলো, জামিলাকে দাঁড় করায়া। জামিলা বলতেছে, আব্বু, ও শোনা আব্বু, এই প্রচন্ড রোদের মধ্যে কেন আপনি এই গর্ত কাটতেছেন? আপনি একটু সামনে সরে আসেন, আলোচনার মাঝে যদি ধাক্কা লাগে তাহলে কিন্তু কষ্ট হয়, হয় না? একটু সামনে চলে আসেন। লা ইলাহা, এই পাশে জায়গা আছে, এই পাশে জায়গা আছে, চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন, কদি আমি সারাক্ষণই কখন যাব সেখানে, কদি আমি সারাক্ষণই কখন যাব সেখানে, সহে না আর পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোন যন্ত্রণা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে
সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রোজা